বাবা মার সাথে ভালো আচরণ করা কর্তব্য। আমি আগে জানতে চাই, শুধু কি সন্তানের দায়িত্ব বাবা মার সাথে সুন্দর আচরণ করা? আমি আগে জানতে চাই খলিফাতুল মুসলিমিন, আমি আগে জানতে চাই প্রত্যেক বাবা মার ওই সন্তানের প্রতি কিছু দায়িত্ব আছে না নাই? খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হ্যাঁ, প্রত্যেকটা বাবা মার সন্তানের প্রতি দায়িত্ব আছে। প্রথম নাম্বার দায়িত্বের কথাটা হলো, বাবা যখন বিবাহ করবে ওই সন্তানের জন্য মা নির্বাচন করবে। ওই মা হবে দিনদার, দিনদারি দেখা বিবাহ করবে। এটা হলো বাবার প্রথম নাম্বার দায়িত্ব। বাবার প্রথম নাম্বার দায়িত্ব হলো বিবাহ করবে দিনদারি দেখা না সুন্দরী দেখা? আল্লাহ, আমরা তো সুন্দরী দেখা টাকা দেখা বিবাহ করাই, সন্তানকে বিবাহ করাই, বাইক দিতে পারবে, 1 লক্ষ টাকা হুন্ডা দিতে পারবে, এমন দিকে বিবাহ করাই। আল্লাহ নবীর একটা হাদিস, قال النبي صلى الله عليه وسلم تنكح المرأة لأربع: لمالها ولحسابها ولجمالها ولدينها فاظفر بذات الدين। আল্লাহ নবী বলেন, মানুষ 4টা গুণ দেখা বিবাহ করায়। 4 গুণ বিশিষ্ট থাকলে 4 গুণের যে কোন একটা গুণ দেখা বিবাহ করায়। ওই গুণ যদি সুন্দরী হয় তাহলে বিবাহ করায়। বংশটা অনেক ভালো, বংশ দেখা বিবাহ করায়। টাকা আছে, মাল আছে, ভালো দেখা বিবাহ করায়। মেয়ের বাবা লক্ষ লক্ষ টাকার মালিক, আমার এই ছেলেটাকে হুন্ডা দেবে, ফিরোজ দেবে, যৌতুক পাওয়া যাবে, এই জন্য বিবাহ করায়। 4 নম্বর হলো দিন দেখা বিবাহ করায়। আমার আমি বলেন, 4 নম্বর যে দিন দেখা বিবাহ করায়। আল্লাহ নবী বলেন, দিনকে প্রাধান্য দিবে, দিনকে অগ্রাধিকার দিবে। দিন দেখা যারা বিবাহ করাইবে, ওই বাকি 3টা গুণ যদি নাও থাকে, আমার আল্লাহ বাকি 3টা গুণ তার মধ্যে দান করে দেবে। আমার নবী বলেন, সদবর বিজাতির দিন, দিন দেখা বিবাহ করাবে। বাবা যখন বিবাহ করবে দিন দেখা করবে। কোন বাবা তার সন্তানকে, ছেলেকে বিবাহ করায় দিন দেখা, নামাজি দেখা, পর্দানিসীন দেখা, খুব খাস পর্দানিসীন এবং দেখা বিবাহ করায়, কোরআন তেলাওয়াত পড়নেওয়ালা এবং দেখা বিবাহ করা। আমাদের সমাজে হলো সম্পূর্ণ উল্টা। টাকা আছে, বিবাহ অগ্রাধিকার। সুন্দরী আছে অথচ চরিত্র খারাপ, ঠিক না ভাই? বহু সুন্দরীর বসে আছে চরিত্রহীন মহিলা, ওই চরিত্রহীনই করবে। ওই চরিত্রহীন মার গর্ভ থেকে কোনদিন আল্লাহ ওলি বাইর হবে না, ঠিক না ভাই? ঠিক। যদি আল্লাহ ওলি একটা সন্তান চান, তাহলে মা দিনদারিত্ব হতে হবে, মা হতে হবে নামাজি, মা হতে হবে খাস পর্দানিসীন, ঠিক না ভাই? ঠিক। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি, 4 ইমামের অন্যতম একজন ইমাম, ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি। নাম শুনছি তোমরা? কি বলেন, নাম শুনছি? ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহির একটা কিতাব আছে, মুয়াত্তা মালিক, দাওরা হাদিস কিতাব। ওই কিতাবটা পড়ে প্রত্যেকই আলেম হয়। যারা আলেম হয়, এই কিতাবটা না পড়ে আলেম হয় না কওমি মাদ্রাসাগুলোতে। মুয়াত্তা মালিক যোগশ্রেষ্ঠ একজন আলেম, একজন ফকিহ, একজন ইমাম, একজন মুহাদ্দিস, ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি। তো তার বাবা যখন বিবাহের উপযুক্ত হয়ে গেল, ইমাম মালিকের দাদা ছেলে যখন উপযুক্ত হয়, তখন মেয়ের পক্ষ থেকে খোঁজ খবর আসে, ঠিক না ভাই? ঠিক। আবার মেয়ে যখন উপযুক্ত হয়, তখন ছেলের পক্ষ থেকে খোঁজ খবর আসে। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহির বিবাহের উপযুক্ত হয়ে গেল। তার দাদা দাদি ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহির দাদা দাদি খোঁজ করা শুরু করলো, মেয়ে দেখা শুরু করলো। অনেক মেয়ে দেখলেন, সন্তানকে বিবাহ করাবেন। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহির দাদা দাদি আয়েশা তার বাবাকে বলে, তার সন্তানকে বলে, হে আমার সন্তান, এমন একটা নেককারিনী দেখেছি তোমার জন্য, তোমার জন্য একটা পাত্রী দেখেছি, যে পাত্রীটা নামাজি, যে পাত্রীটা খাস পর্দানিসীন, যে পাত্রীটা আল্লাহর সাথে সম্পর্ক করে। ইমাম মালিকের দাদা
ইমাম মালিকের বাবা বলল, আমার পিতা মাতা আমার দেখার দরকার নাই, আপনি যেহেতু এত গুণের কথা বলতেছেন আমার দেখার দরকার নাই, আমি রাজি আছি আপনি বিবাহের জন্য আয়োজন করেন। ছেলে মেয়েকে দেখে নাই, বর কন্যাকে দেখে নাই, কোন বরকে দেখে নাই, উভয়কে দেখা দেখি হয় নাই। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহির দাদা দাদি বিবাহের আয়োজন করল। বিবাহ করার পর স্বামী স্ত্রী বাসর ঘরে যাবে। বাসর ঘরে যাবার পর স্বামী তাকায় দেখে, আমার বাবা এত গুণের কথা বললো, আমার মা এত গুণের কথা বললো, এখন দেখি একেবারে কালো দেখা যায়, একেবারে কালো, চামড়াটা কালো, স্ত্রী কালো দেখা ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহির বাবা সামনে অগ্রসর হয় না। ইমাম মালিকের মা খুব দিনদারি ছিলেন, বুদ্ধিমতী ছিলেন, উনি বুঝে ফেলেছেন আমার চামড়াটা কালো দেখে আমার স্বামী সামনে অগ্রসর হয় না, কোনো কথা না বলে সূরাতুল বাকারার একটা আয়াত স্বামীকে শোনায়া দিলেন। আল্লাহ বলেন, আশা أن تكرهوا شيئا وهو خير لكم وعسى أن تحبوا شيئا وهو شر لكم। ইমাম মালিকের মা কোরআনের আয়াত শোনা দিলেন, আশা أن تكرهوا شيئا وهو خير لكم। আল্লাহ তাআলা বলেন, এই আমার বান্দা বান্দিরা, তুমি যেটাকে তুমি ভালো মনে করো না এটা তোমার জন্য কল্যাণ, আর তুমি যেটাকে ভালো মনে করতেছো তোমার জন্য ভালোই হবে, এটা আসলে তোমার জন্য ভালোই হবে না, এটা আসলে তোমার জন্য কোনো কল্যাণকর হবে না। কোরআনের এই আয়াত স্ত্রীর স্বামীকে শোনায়া দিলে, আমি যেটা ভালো মনে করতেছি হইতে পারে এটা আমার জন্য মঙ্গলজনক না, আবার আমি যেটা খারাপ মনে করতেছি এটা আমার জন্য খারাপ না, আল্লাহর পক্ষ থেকে আমার জন্য বালাই রয়েছে। স্ত্রী যখন কোরআনের আয়াত শোনায় দিলেন, ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহির বাবা স্ত্রীর সাথে রাত্রটা কাটাইয়া সকালবেলা ঘুম থেকে উঠা ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে চলে গেলেন। মসজিদে যায় ফজরের নামাজ আদায় করে ঘরের মধ্যে আইসা দেখি রাত্রেবেলা স্ত্রীকে যেই কালো দেখেছি এখন আরো বেশি কালো দেখা যায়। এই জন্য বাবা মার সাথে রাগ করে বাড়ি থেকে বাহির হয়ে গেল। 17-18 বছর পর্যন্ত স্ত্রীর সাথে সাক্ষাৎ নাই, বাসের রাত্রটা কাটাইয়া দিলেন। 17-18 বছর পর ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি বাড়িতে ঘুরছে। বাড়িতে আইসা মসজিদের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া এমন একটা যুবক, যে যুবকটা সুঠাম দেহের অধিকারী, যে যুবকটা এত সুদর্শন, এমন একটা যুবক যার জবান দিয়ে আল্লাহ তাআলার কোরআনের আয়াতগুলো বাইর হইতেছে, আল্লাহর নবীর হাদিসগুলো বাইর হইতেছে, যেন মনে মুক্তা বাইর হয়ে যায়, এমন একটা সুঠাম দেহের অধিকারী এমন একজন যুবক মসজিদে বৈশা আল্লাহর নবীর হাদিসের দর্শ দিতেছে। জানালার পাশে কান লাগায়া লাগায়া যুবকের এই কথাগুলো শুনতেছেন। যখন আলোচনা শেষ হয়ে গেল, ইমাম মালিকের বাবা এক ব্যক্তিকে ডাক দিয়া বলে, ওরে ভাই, ওই যে যুবকটা কিছুক্ষণ আগে এত সুন্দর সুন্দর আলোচনা করলো, আল্লাহ নবীর হাদিসের দর্শ দিলে, এই যুবকের বাবার নাম কি, এই যুবকের বাড়ি কোথায়? বলে এই যুবক হলো ওই যুবক, এই বাবার সন্তান, যেই বাবা মাকে কালো দেখা বাড়ি থেকে বাহির হয়ে গেছে। 17-18 বছর হয়ে গেল, সাক্ষাৎ নাই। যাকে বলতেছে বুঝে থাকলে বলুন, সেই তো সেই, ঠিক না বেটি? ওই ব্যক্তি হলো সেই ব্যক্তি যে ইমাম মালিকের বাবা। ইমাম মালিকের বাবা চলে গেলেন, বাড়ির দিকে রওনা হয়ে গেলেন।
দরজা নক করলেন, ভিতর থেকে দরজাটা ওই যুবক করলেন যে যুবক কিছুক্ষণ আগে মসজিদের মধ্যে হাদিসের দর দিয়েছেন। ওই যুবকটা ডাক দিয়ে বলে, কে আপনি, কাকে চান, কে আপনি? ওই যুবকের ইমাম মালিকের বাবা বলল, আমাকে জিজ্ঞাসা করতে হবে না, যাও তোমার মাকে জিজ্ঞাসা করো আপনি যাকে আশা أن تكرهوا شيئا وهو خير لكم وعسى أن تحبوا شيئا وهو شر لكم وما আপনি যাকে রাত্রে বেলায় কোরআনের আয়াতটা শোনাইছেন সে হাজির হয়ে গেল। সন্তান মায়ের কাছে যায় বলে, মা আপনি যে কাকে আয়াতগুলো শুনাইছিলেন হাজির হয়ে। মা ডাক দিয়ে আবার সন্তান, এটাই হলো তোমার জন্মদাতা বাবা। আল্লাহু আকবার। ওই যে একদিন ছিল, রাত্রে ছিল, আমার আল্লাহ তাআলা তো ইমানের মালিকের মতন যোগ শ্রেষ্ঠ একজন আল্লাহ ওলি তার মায়ের গর্ভে দান করেছেন। কেন দিয়েছেন? মা যেমন দিনদার, মায়ের গর্ভ থেকে এমন দিনদার সন্তান বাহির করেছেন কি? আরো জোরে বলেন কি?